হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শান্তিনিকেতন টোটো সার্ভিস। তো এই শান্তিনিকেতন টোটো সার্ভিসের ভিডিও দেখে পিছনে দেখছেন আমাদের যারা স্যার ম্যাম আছেন এবং স্টুডেন্ট গ্রুপ আছেন, এনারা আমার ভিডিও দেখে আমাকে হোটেল বুক করতে দেয়। পিছনে যে হোটেলটা দেখছেন সোনাঝুরি বাগানবাড়ি, এই হোটেলটা এনাদেরকে বুক করে দিই এবং রীতিমতো 2 মাস আগে বুকিং করেছি এবং 2 মাস আগে বুকিং করার পরে এনারা আসেন, স্টেশন থেকে আমরা রিসিভ করে নিয়ে আসি এবং রিসিভ করে নিয়ে এসে হোটেলে দেওয়ার পরে বাকি সাইট সিন যা কিছু আছে সমস্ত কিছু ঘুরিয়েছি। আমাদের সঙ্গে ঘুরে এনাদের কি এক্সপিরিয়েন্স হলো এবং কেমন লাগলো এনাদের কাছ থেকে শুনে নেবো। সর্বপ্রথম আমাদের স্যার আছে, স্যারের কাছ থেকে শুনে নেবো। স্যার বলুন, আমাদের গাড়ির সার্ভিস কেমন লাগলো, হোটেল যেটা করে দিচ্ছি হোটেল কেমন লাগলো, আর আমাদের সঙ্গে ব্যবহার কেমন লাগলো সেটা একটু বলবেন। পুরোটাই আনপ্যারালাল সাপোর্ট। এই সাপোর্ট ওনারা যা দিয়েছেন প্রথম থেকে আমাদের হোটেল বুক করা থেকে এখানে আমাদের শান্তিনিকেতনটা এত কম সময়ের মধ্যে খুব সুন্দর ভাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আসলে অবশ্যই আবার ওনাদের সাথেই আসবো এবং ওনারা এত সুন্দর গাইড করেছেন, মানে এই অঞ্চলটা সম্পর্কে ওনাদের জ্ঞান অসাধারণ। এই সমস্ত ইতিহাস যদি ওনাদের জানা, তখন বাবু খুব সুন্দর ভাবে এবং তার টিম যারা আছে প্রত্যেকে এটা খুব সুন্দর ভাবে বুঝেছেন আমাদের, এবং কোনো রকম কোনো অসুবিধা হয়নি। যে কোনো রকম কাজেই আমাদের হেল্প করেছেন। এখানে যেহেতু আমরা প্রথমবার আসলাম, অনেকেই প্রথমবার আসলাম, দু একজন হয়তো আগে এসেছে আমাদের সাথে। নেক্সট আমি জিজ্ঞেস করব, আমার দাদা আছেন, এনার বাবা মা ঘুরে, দাদা ভাই যাই হোক, তো এনার বাবা মা ঘুরে গেছিলেন আমার গাড়িতে, ওনারাই রিভিউ দিয়েছিলেন বলেই দাদা আমাকে আবার ফের বুক করেছিল। তো দাদার মুখ থেকে 2-4 কথা শুনে নেবো। আচ্ছা, অ্যাক্সিডেন্টালি আমি দাদার নাম্বারটা পেয়েছি ইউটিউবের একটা রিলস থেকে। আমিও সার্চ করছিলাম যেহেতু আগে মা বাবা আসেননি, তো সেখান থেকে টোটোর ফটো থেকে আমি নাম্বার বুক করে, আমি এটা এক্সপেক্ট করিনি এত হোমলি এবং শুধুমাত্র সাইট সিনিং এবং রুম ছাড়া এই যে আমাদের একজনের একটু মেডিকেল এমার্জেন্সি হয়েছিল, ওনারা যে আন্তরিকভাবে যে সাহায্যটা করেছে, নিজের মনে করেছে, টিকিট থেকে সবকিছু শুরু করে সবকিছু করে দিয়েছেন, গভর্নমেন্ট হসপিটালে দেখিয়ে দিয়েছেন, এগুলো খুব কমই পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা ওভারঅল স্যাটিসফাইড এবং অল্প 2 দিনের মধ্যে খুব ভালোভাবে টাইম অ্যারেঞ্জ করে দিয়েছেন। আবার নেক্সট টাইম আর ডেফিনেটলি দাদার সঙ্গে আসবো। নেক্সট জিজ্ঞেস করবো আমার ম্যামকে। ম্যাম 2-4 কথা বলুন। অপূর্ব সুন্দর ব্যবহার রতনদার তার টিমের দারুণ হয়েছে সত্যি। বিশেষ করে আমাদের বাচ্চার লেগে গেছিল শ্রাবন্তীর, ওর হসপিটালে নিয়ে যাওয়া, ড্রেসিং করা, ওষুধ করে দেওয়া, খুব সুন্দর ব্যবহার, সব অ্যারেঞ্জ করে দিয়েছে। যখন যেভাবে যেটা দরকার হয়েছে আমরা বলেছি ফোনে, দাদার সঙ্গে সঙ্গে সেটা আমাদের জন্য রাত 10টার সময় একদম। যখন প্রোটেক্টেড এরিয়া সব বন্ধ হয়ে যায়। একদম দাদা সব সময়, মানে রাত বিরাত যখনই যা ফোন করেছি সবসময় দাদা সবকিছু আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে। এরপরে আমরা জানাবো যার মেডিকেল এমার্জেন্সি হয়েছিল, ইনি 2-4 কথা বলুক। আমি জানতে চাই, আমাদের দর্শকরা জানতে চাই। আমি খালি একটাই কথা বলবো, কাকুকে ভালো করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। কাকু খুবই ভালো মানুষ, আর কাকুর ব্যবহারও খুবই ভালো। আসার সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া সবকিছু করেছে, খুব ভালো ঘুরেছি। শুধু একটাই কথা, কাকুকে লাইক কমেন্ট শেয়ার করো। একদম। আর বাকিদের জন্য কি বলবেন? বাকিদের জন্য অন করো কাকুর চ্যানেল। অবশ্যই শান্তিনিকেতন টোটো সার্ভিস, এদেরকে লাইক শেয়ার করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ। একদম আবার আসলে এখানেই আসবো, দাদার সঙ্গেই ওনাকে কন্ট্যাক্ট করেই আসবো এবং ওনার চ্যানেলও আমরা দেখতে থাকবো। এবং শান্তিনিকেতন টোটো সার্ভিস লাইক শেয়ার সাবস্ক্রাইব সকলকে আরেকবার ধন্যবাদ। থ্যাংক ইউ।